বাচ্চাদের আবদারে বানিয়ে ফেললাম থাইল্যান্ডের মোস্ট ভাইরাল ডেজার্ট ম্যাঙ্গো স্টিকি রাইস, যেটা আমি প্রথমবারই ট্রাই করেছিলাম। এটা খেতে এত মজা হবে আমি নিজেও ভাবিনি। সেই দিন আমরা বসে বসে টিভিতে কিছু ম্যাঙ্গো স্টিকি রাইসের ভিডিও দেখছিলাম। আমার বাচ্চারা অনেক দিন ধরে বলছিল যেন আমের সিজন শেষ হওয়ার আগে আমি তাদেরকে ম্যাঙ্গো স্টিকি রাইসটা মেক করে দিই। অ্যাকচুয়ালি এটা থাইল্যান্ডের মোস্ট ভাইরাল একটা ডেজার্ট, যেটা এখন বাংলাদেশের প্রায় রেস্টুরেন্টেই দেখা যায়। ম্যাঙ্গো স্টিকি রাইসের জন্য যা যা প্রয়োজন আমি সবগুলোই নিয়েছি অ্যাম্বিশন স্টোর থেকে। বাকি যা লাগে মোটামুটি বাসাই ছিল। আমি এখানে প্রায় 3 কাপের মতো রাইস নিয়েছি। এরপর রাইসটাকে ভালোভাবে একদম ক্লিন করে নিয়েছি। আমি এখানে 3 কাপ চালের জন্য 6 কাপ পানি দিয়েছি। এখন আমি বানাবো একটি সস। এখানে আমি কোকোনাট মিল্কটার প্রায় হাফটুকু নিয়ে নিয়েছি। সাথে আমি কিছু সুগারও অ্যাড করে নিব। আমি প্রায় 3 চামচের মতো সুগার অ্যাড করেছি। আর সুগারটা কিন্তু ডিপেন্ড করে কে কতটুকু মিষ্টি চাচ্ছেন এর উপর। আমি একটু স্বাদমতো লবণও অ্যাড করে নিয়েছি। আর এপাশ দিয়ে আমার স্টিকি রাইসটাও মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে। গরম গরম স্টিকি রাইসের উপর আমি সেই সসটা পুরোটাই ঢেলে দিয়েছি। আর এখন আলতোভাবে আমি এই সসটা আর রাইসটা মিক্সড করে নেব। পুরোপুরি মিক্সড হয়ে গেলে প্রায় 20 মিনিটের মতো আমি এই রাইসটা রেস্টে রেখে দিব। এরপর আমি বানানো রাইসের উপর দেওয়ার জন্য যে ক্রিমি কোকোনাট মিল্ক তৈরি করে নেব। কোকোনাট মিল্কের যে বাকি অংশটা ছিল সেটা পুরোটাই আমি এখানে দিয়ে দিয়েছি। এরপর পরিমাণ মতো আমি এখানে ডানো ক্রিমও অ্যাড করে নিয়েছি। ডানো ক্রিমটা আর কোকোনাট মিল্কটা আমি ভালোভাবে মিক্সড করে নেব। যখন পুরোপুরি মিক্সড হয়ে যাবে আমি এখানে প্রায় হাফ চা চামচের মতো কর্নফ্লাওয়ার অ্যাড করে নেব। কর্নফ্লাওয়ারটা অ্যাড করার পর আমি এটাকে পুরো একদম ভালোভাবে নাড়াচাড়া করে নেব। একদম নাড়াচাড়া করতে করতে যখন একটু ঘন ভাব চলে আসবে তখন আমি জালটা আস্তে করে কমিয়ে রাখবো। তারপর একটু পরেই দেখব যে পারফেক্টলি একটা ক্রিমি টেক্সচার চলে এসেছে, দেখতেই পাচ্ছেন। তো এখন আমি একটা বড় সাইজের আম নিয়ে নেব। তো আমটা আমি ইচ্ছে করে একটু বড় সাইজের নিয়েছি যেন আমার কাটতে ইজি হয় একদম। আর এটা সুন্দর ডেকোরেশনের জন্য বড় একটা আম নিলে দেখতেও ভালো লাগে, এর জন্য আমি বড় সাইজের আম নিয়ে নিয়েছি। এখন আমি আমটা একদম স্লাইস স্লাইস করে পাতলা পাতলা করে কেটে নেব। তো আমি আমটা সুন্দর করে আস্তে আস্তে করে কেটে নিচ্ছিলাম। যখন আমার আমটা পুরোপুরি কাটা হয়ে যাবে, এই হচ্ছে আমার আম। তো এখন আমি লাস্ট আর কি জাস্ট প্লেটে সার্ভ করা বাকি। এখন আমি এই তো প্লেটে সার্ভ করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কি সুন্দর লাগছে দেখতে। আসলে আমার পুরোপুরি ম্যাঙ্গো স্টিকি রাইসটা রেডি। আর আমি উপরে কিছু কালি জিরা মানে কালো জিরা যেটাকে বলে আমি অ্যাড করেছিলাম। এটা পুরোটাই অপশনাল, এটা জাস্ট একটু ডেকোরেশনের জন্য। আর এখন আমি রাইসের উপর আমি যে ক্রিমটা তৈরি করেছি পুরোটাই ঢেলে দিচ্ছিলাম। আর হচ্ছে আমি আমের উপরেও এই সসটা বা ক্রিমটা ঢেলে দিচ্ছিলাম। এটা খেতে এত মজা হয়েছিল। আর আমি আরেকটা জিনিস অ্যাড করেছিলাম যেটা হচ্ছে সাদা তিল, এটাও জাস্ট ডেকোরেশনের জন্য। আল্লাহ হাফেজ।